নবী কইয়া কান্দার কারণে নবীর পক্ষে জীবন দিয়া জান্নাতের টিকিট পেয়েছিলেন নবীর একজন সাহাবী, ওনার নাম আপনারা সবাই জানে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ বাবাজিরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর জন্য এতই পাগল ছিলেন, ওনার প্রেমটা আমার নবীর প্রতি কেমন ছিল হয়তো ইতিপূর্বে আপনারা বহুবার শুনেছেন। আর একটু শুনে যাও নবীর প্রেমিকেরা, হানজালা কেমন প্রেমিক ছিল। আমরা পুরুষ ব্যক্তি যারা হই, দেখবেন নির্দিষ্ট একটা বয়স যখন আমাদের হয়, শরীয়তের বন্ধনে আমার আপনার নেকাহের অনুষ্ঠান হয় কি হয় না? বিবাহের অনুষ্ঠান হয় কি হয় না? এ বন্ধুরা, সাবালক পুরুষ যারা এখানে, আমার সাবালিকা মা বোন যারা অনেকে আছেন, নির্দিষ্ট একটা বয়স যখন আমার আপনার পার হয়, শরীয়তের বন্ধন হয়, এটাকে বলা হয় সংসার জিন্দেগি। বিবাহের প্রথম রাত্রে একটা স্বামী এবং স্ত্রীর জন্য ইম্পর্টেন্ট একটা রাত্রি, কথা কোন ঠিক কিনা? ওই রাতটার অপেক্ষায় কত যুবক অপেক্ষা করে, একটা যুবতী নারী ওই রাতটার অপেক্ষায় কত রাত কাটাইব, শরীয়তের বন্ধন হবে। নতুন বিবাহ শাদী হওয়ার পরে দেখবেন গরিব হোক, ধনী হোক, মধ্যবিত্ত হোক, সবার ঘরের মধ্যে অন্যরকম একটা বাসর সাজানো হয় স্বামী স্ত্রীর জন্য, ঠিক না বেঠিক? আমার নবীর পাগল হযরতে হানজালা এমনি ভাবে নবীর সুন্নত তরিকা মোতাবেক তিনি নেকাহের কাজ সমাপ্ত করলেন, নতুন বধূ ঘরে আনলেন। নতুন বধূ ঘরে আনার পরে বাসর রাতে আপন বিবির সঙ্গে তিনি শয়ন করলেন। স্বামী এবং স্ত্রী মধুর ভালোবাসায় লিপ্ত। বাজান, স্বামী এবং স্ত্রী বাসর রাতে যখন মধুর মিলন করেন, তাদের উপর গোসলটা ফরজ হয় কি হয় না? গোসল ফরজ হয় কি হয় না? দেখবেন ফরজ গোসল না কইরা অনেক মহিলারা কাজে যোগদান করে না, ফরজ গোসল না কইরা অনেক পুরুষ ভাইরা কোনো কিছু খাবার মুখে দেয় না। এটাই উচিত, ঠিক না বেঠিক? কারণ আমার নবীর প্রত্যেকটা সুন্নত আমাদের জন্য উত্তম আদর্শ, কথা কোন ঠিক না বেঠিক? কারণ এটা রাসূল বলেছেন, স্বামী এবং স্ত্রী যখন মধুর মিলন করে তখন তাদের উপর গোসলটা ফরজ হয়ে যায়, কথা কোন ঠিক কি না? তো ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বর্তমানে এই ফরজ অহরহ মানুষ তরক করতেছে, কথা কোন ঠিক না বেঠিক? যেই কারণে আমরা নেককার সন্তান লাভ করতে পারি না। অনেক সময় কাজে বরকত হয় না, খাবারে বরকত হয় না, কারণ স্বামী স্ত্রী মিলন করে ফরজ গোসল না করার কারণে দেখা যায় অনেক সময় নাপাক শরীর নিয়ে ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়, রান্নার কাজে ব্যস্ত হয়ে যায়। তখনই দেখবেন অনেক সময় খাবারের মধ্যে কোনো টেস্ট থাকে না, মজা থাকে না, ঠিক না বেঠিক? পুরুষ ভাইরা কাজের মধ্যে গেলে কাজে কোনো বরকত হয় না, কারণ সে অপবিত্র অবস্থায় রয়েছে। হাদিস শরীফে রাসূল বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, ঠিক না বেঠিক? যুবক ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। আমার মা বোনেরা, স্বামী এবং স্ত্রী মধুর মিলন করলে ফরজ গোসল করতে হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর আশিক প্রেমিক, আপন বিবির সঙ্গে মধুর মিলন করলেন, গোসলটা ফরজ হয়েছে। সকালবেলা তিনি ফরজ গোসল করবেন, ঠিক ওই মুহূর্তে মদিনার কামলিওয়ালা নবী, দুজাহানের বাদশা নবী, ফখরে মওজুদাত, রহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনের কাছে আসলেন। আব্বারে, আমার নবী উম্মতের মনের খবর জানে কি জানে না? উম্মতের মনের খবর আমার নবী বুঝে কি বুঝে না? হযরতে হানজালা যে ফরজ গোসল করে নাই, আমার নবী জানতেন কি জানতেন না? নবীর কাছে ওই সংবাদ আসে না নাই? এই বিশ্বাসের নামই হচ্ছে ঈমান। গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী, সংবাদ নবীর কাছে ছিল হযরতে হানজালা ফরজ গোসল করে নাই।
তা জানা সত্ত্বেও আমার নবী উম্মতের ঈমান পরীক্ষা করলেন। নবীর প্রতি হযরতে হানজালার ভালোবাসাটা কেমন। মদিনার কামলিওয়ালা নবী মায়ার নবী ডাক দিলেন, হানজালা নবীর ডাকটা শোনার সঙ্গে সঙ্গে হযরতে হানজালা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার জিন্দা নবীর কদম মোবারকে হাজির হইয়া যায়। নবী বিনে আপন কেহ না, আই গো মুমিন ভাই, নবী বিনে দরদি কেহ নাই। ঠিক না বিঠে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরতে হানজালা আমার নবীর কদমে হাজির। দয়াল নবী ডাক দিয়া কয়, হানজালা আর দেরি করা যাবে না, জিহাদের ময়দানে শরীক হইয়া যাও। সত্যের পক্ষে জিহাদের ময়দানে শরীক হয়ে যাও। আদেশ করেছেন কে? রাহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠিক? হযরতে হানজালা ফরজ গোসল করে নাই, গোসলটা ফরজ। অপর দিকে দয়াল নবী আদেশ করেছেন, এ নোয়া পাতারিয়ার বাবাজিরা, আপনাদের কাছে জানতে চাই এই মুহূর্তে হযরতে হানজালার গোসলটা ফরজ নাকি নবীর আদেশ পালন করা ফরজ? গভীর মনোযোগ। ফরজ তরক করলে কবিরা গুনাহ হয়। হানজালা তো গোসল করে নাই, ফরজ গোসল। অপর দিকে রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিলেন। আপনারা বলছেন নবীর ডাকটাই বড়, বুঝা কইছেন না? না বুঝাম কেন নবীর ডাক বড়? যদি কেউ প্রশ্ন করে, এ নোয়া পাতারিয়ার নবীর প্রেমিকেরা, নবীর ডাকটা কেন বড়? উত্তরটা দিব কেমনে? কারণ ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব এইগুলা হচ্ছে আমল। ঠিক না বেঠিক? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, ঢিলা, কুলুব, আসকন, জুব্বা, কুর্তা এ জাতীয় সব কিছু হলো আমল। আমার নবী হইছে ঈমান। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেন, ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গুণ সবার চাইতে নবীজি আপন। ঠিক কিনা? দুই হাত তুলে বলুন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গুণ সবার চাইতে নবীজি আপন। নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্না। আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। ঠিক কিনা বলেন? আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও দাসী। আল কোরআনে ঘোষণা দেতা, আই গো মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই। কথা বলেন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, আমার মদিনার কামলিওয়ালা নবীর ডাকটা এই কারণে বড়। নবী হলো ঈমান, আর ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এসব হইল আমল। এখন আপনারা বলেন ঈমান বড় নাকি আমল বড়?
ইমান বড় না আমল বড়? আব্বারে, আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে ঠেলে দিবে না, হয়তো শাস্তি প্রদান করবে। তওবা করলে আল্লাহ বান্দারে ক্ষমার ব্যবস্থা কইরা দিছে, ঠিক না বিঠে? কেননা আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি পাহাড় পরিমাণ গুনাহ করো, সাগর পরিমাণ গুনাহ করো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা বঞ্চিত হয়ো না। এই জন্য আমল যদি কম হয়, আমলের কারণে আল্লাহ তাআলা জাহান্নামে ঠেলে দিবে না। কিন্তু বাজান, ঈমান যদি না থাকে গো, সারা দিন আমল করতে করতে কপালে কালো দাগ ফালাইয়া দেন, সারা দিন আমল করতে করতে তাসবিহ জপতে জপতে আঙ্গুলে যদি কর পড়ে যায়, ঈমান ছাড়া আমলের কোনো মূল্য আসেনি। কথা কোন আসেনি? এ নবীর প্রেমিকারা, রান্না করার পরে তরকারির মধ্যে সব ধরনের মশলা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস দেওয়া হইল না, জিনিসটার নাম কি? এই জিনিসটা যদি তরকারিতে না দেওয়া হয়, বাবুর্চির গুণ বাড়ে না কমে? অথচ বেডায় কোন ধরনের মশলা দিতে কমতি রাখছে না, একদম সব ধরনের মশলা দিয়া এমন গ্রান ধরাইছে তরকারির মাঝে, আলগা থেকে মনে হয় খাইলে না জানি কি মজা লাগবো, কিন্তু জিনিস একটা মাত্র দিছে না। নাম কি? আরো জোরে। লবণ ছাড়া তরকারির কোন স্বাদ আসেনি অব্বা? ওরে আলিম হইয়া রিয়াকারি, মন রে ওয়াজ করে পরের বাড়ি, লবণ ছাড়া তরকারি কোনো মূল্য নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পায়, ভবের বাজারে মানুষ সীমা শঙ্কা নাই। প্রেমের বাজারে দেখি মানুষ নাহি পাই। এ নবীর প্রেমিকেরা, ও মুরব্বী বাবাজিরা, সব ধরনের মশলার দেওয়ার পরেও একটা জিনিস না দিলে লোভ তরকারির যেমন কোন স্বাদ হয় না, ঠিক তদ্রুপ ভাবে নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, তাসবিহ জপলাম, সব কিছু আমল করলাম, ঈমান যদি না থাকে সারা জীবনের আমলের কোনো মূল্য আসেনি। কথা কোন আসেনি? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, কমুন একটু, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর ইশকের ভান্ডার, নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। নবী হলেন মুদের ঈমান, আশিকগণ হৌরে আগুয়ান, না থাকলে ঈমান তোমার, না থাকলে ঈমান তোমার, পাবে না শাফাআত তাহার। নবী দু জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরওয়ার। ঠিক না বেঠে? নবীর প্রেমিকেরা, গভীর মনোযোগ। নবীর ডাকটা এই কারণে বড়, আমার নবী হইছে ঈমান। ওই নবীরে যারা ভালোবাসবে এরাই হবে ঈমানদার, ঠিক কি না? নবী হলো ঈমান, নবীরে যারা ভালোবাসবে এরা ঈমানদার। আর নবী হলো ঈমান, ওই নবীকে যারা ভালোবাসবে না এরা হবে বেঈমান। কথা কয় না, ঠিক না বেঠিক? নবী ঈমান, যারা নবীকে ভালোবাসবে এরা ঈমানদার। নবী ঈমান, ওই নবীকে যারা ভালোবাসবে না নিঃসন্দেহে এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? বর্তমানে আমাদের সমাজের মধ্যে দেখবেন দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া কত ভাই আছে গো, মন্দিরে যাইয়া গীতা পাঠ করে, দাঁড়াইয়া দাঁড়াইয়া গীতা পাঠ করতে পারে, তখন কোনো ফতোয়া আসে না। মন্দিরে দাঁড়াইয়া পূজা মণ্ডপে গিয়া দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা কত ভাই দেখবেন, এরা মন্দিরের মধ্যে যাইয়া দাঁড়াইয়া তারা
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তারা যে পূজা উদযাপন করতে পারছে, মুসলমান ভাইয়েরা মুখে দাড়ি নিয়ে মাথায় টুপি দিয়া শুকরিয়া আদায় করে মুনাজাত করে, কিন্তু আমার নবীর দাঁড়াইয়া একটু সালাম দিতে গেলে এখানে বেদাতের ফতোয়া আসে। কথা বলেন না? আমার নবীকে তাজিমের মাধ্যমে কিয়ামে মুস্তাফায় রাসূলের সালাম দিলে বেদাতের ফতোয়া আসে। মন্দিরে পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করা যায়, সেখানে পূজা উদযাপন কমিটির পক্ষ নিয়ে শুকরিয়া আদায় করা যায়, কিন্তু আমার নবী পাকের সম্মানে একটু কিয়ামে মুস্তাফায় দাঁড়ানো যায় না। কথা কোন ঠিক না ঠিক? খুব চিল্লা চিল্লি হয়েছে অতিদিন, জাতীয় সঙ্গীতকে পাল্টাইতে হবে, ঠিক না ঠিক? জাতীয় সঙ্গীত এটা হিন্দু ব্যক্তির লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা নাকি এই বাংলাদেশের সংবিধানে জাতীয় সঙ্গীত নাকি হতে পারে না। তাহলে যারা এতদিন চিল্লা চিল্লি করলো এটাকে পাল্টানোর জন্য এখন তারাই দেখা যায় হিন্দুদের গীতা শাস্ত্র নিয়ে এরা মন্দিরে পূজা মণ্ডপে গিয়ে তারাই গীতা পাঠ করতেছে। তাহলে এটার নাম কি বুঝায়? আমার নবী পাকের হাদিস শরীফের কথা মনে হয়, আল্লাহ রসুল বলেছেন, এটা সহিহ মুসলিম শরীফের বর্ণনায় রসুল বলেছেন, এমন একটা জামানা আসবে আমার উম্মতের মধ্যে কিছু কিছু আলেম এরা এলেম অর্জন করবে, কিন্তু এটা ব্যক্তি ফায়দা হাসিলের জন্য, ইসলামের কোনো কাজে এটা ব্যয় করবে না। এরা ইসলামী শিক্ষা অর্জন করবে, এদের লেবাস, এদের ঘুমটা, এদের পোশাক যদিও ইসলামী অনুশাসনের মতো দেখা যায়, কিন্তু এদের আচরণ হবে মুশরিকদের মতো। কাদের মতো? মুশরিকদের মতো। তাহলে এই কিয়ামতের পূর্ব লক্ষণ আমরা দেখতে পাই কি পাই না? কথা বলেন, পাই কি পাই না? বাবাজিরা আমার, রাগ করবেন না, গুসা নিবেন না, ইমানের পক্ষে কথা বলে হাসি মুখে জীবনটা দিয়ে দিবেন। আমার নবী কবরে গেলে আপন পাবেন, ইমান নিয়ে কবরে গেলে নবী পাওয়া যায় কি যায় না? বেঈমান হইয়া কবরে গেলে আমার নবী দেখার পরেও চিনবে না। ইমান নিয়ে কবরে গেলে নবী পাওয়া যায়। আমরা সবাই জানি কবরের প্রশ্ন তিনটা, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রুজুল। তিনটা প্রশ্নের শেষ প্রশ্নটা একমাত্র তারাই দিতে পারবে যারা ঈমানদার, যারা মুমিন। কারণ আমার মদিনার কামলিওয়ালা নবীকে সশরীরের মধ্যে কবরে আইনা হাজির করা হইব, সশরীরে আমার নবীকে কবরে আইনা হাজির করা হইব। ঈমানদাররা নবী দেখার সঙ্গে সঙ্গে বলবে হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বেঈমানরা নবী দেখার পরেও কইব লা আদরি লা আদরি, আমরা তাকে চিনি না। আহ, কি আফসোস! যেই নবী দেখার জন্য দিন কাটাই, রাত কাটাই, নবী দেখি না। কবরে গেলে, ঈমান নিয়ে গেলে নবী পাওয়া যায়, আর বেঈমানরা নবী দেখার পরও নবীর দেখা চিনবে না। তাইলে বাজান, ঈমানের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এখন মুসলমানদের ঈমান কিন্তু টাকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, ঠিক না বেঠে? অনেক সময় দেখবেন টাকার কাছে ঈমান বিক্রি হয়ে যায়। কত বেঈমানরা টাকা দিয়ে আমাদের ঈমান কিনতে চায়। তোমারে এত লাখ টাকা দেব, ব্যবসার জন্য তোমারে এত টাকা ঋণ দেব, তুমি আমার পক্ষে আইসা কাজ করো, তোমার সংসার চালাইতে অসুবিধা হবে না, এরকম ভাবে সহযোগিতা করবে। এই রকম অনেক প্রলোভন আপনাকে আমাকে দেওয়া হচ্ছে, কিন্তু ভাইয়ের আমার, এটা ঈমানের রাস্তা থেকে সরে যাইয়া এই কাজটা করতে হয়। বলুন, যদি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকে, আমরা কি নবীর আদর্শকে বিকৃত করতে পারবো? কথা কোন পারবো? এই জন্য আমি অদম গুনাহগার লিখেছিলাম, নবী হলেন মুদের ইমাম, আশিক গণ হৌরে আগোয়ান, না থাকলে ঈমান তোমার পাবে না শাফাআত তাহার, নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পরওয়ার। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ।
এ বন্ধুরা, দুনিয়াতে হয়তো অনেকে নবীরে চিনে না, কবরে গেলে চিনবা আমার নবী কি জিনিস। এই জন্য নোয়া পাতারিয়ার বাবাজিরা হযরতে হানজালা কেমন নবীর আশিক প্রেমিক ছিলেন গো। আমার মদিনার কামলিওয়ালা নবী যখন ডাক দিলেন, এ হানজালা, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হযরতে হানজালা আমার নবীর কদমে যাইয়া হাজির। নবী ডাক দিয়া কয়, হানজালা আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে জিহাদের ময়দানে প্রস্তুত হয়ে যাও। এ বন্ধুরা, হযরতে হানজালা ফরজ গোসল করে নাই, নবী যখন ডাক দিলেন জিহাদের ময়দানে শরীক হতে বললেন, হযরতে হানজালা ফরজ গোসলটা বাদ দিয়া আমার নবীর ডাকে সাড়া দিয়া তিনি জিহাদের ময়দানে শরীক হয়ে গেলেন। কাজটা ভালো হইছে না খারাপ হইছে? ভালো না খারাপ? কেমন ভালো হইল? জিহাদের ময়দান উত্তপ্ত, জিহাদের ময়দান উত্তপ্ত, শত্রুপক্ষরা চতুর্দিকে ব্যারিকেড দিল। এমন সময় হযরতে হানজালা তরবারিটা হাতের মধ্যে নিয়ে তিনি যখন ঘুরাইতে শুরু করলেন, দেখা যায় বৃষ্টির মতো তীর চতুর্দিকে আসা শুরু হইল। আস্তে 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 হঠাৎ দেখা যায় ধারালো একটা তীর আইসারে হযরতে হানজালার কলিজা মুবারক বরাবর ঢুকে যায়। তীরটা যখন আসলো, হানজালা তীরের আঘাত ফিরাইতে যাইয়া একটা তীর আইসা হানজালার কলিজা বরাবর ঢুকে গেল। কলিজাটা ছিদ্র হয়ে গেছে গো, ফুসফুস দিয়ে তীরটা যখন ঢুকছে হযরতে হানজালার কলিজাটা ছিঁড়ে আঙ্গার হয়ে গেছে। রক্ত শূন্যতা হইতে হইতে শরীরের মধ্যে আর ভারসাম্য রাখতে পারেন নাই। এমন সময় দেখা যায় হাতের তরবারিটা জমিনের মধ্যে পড়ে গেছে। হযরতে হানজালা ঠাস করে তিনি জিহাদের ময়দানে পড়ে গেলেন। জিহাদের ময়দানে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একাধিক রক্তক্ষরণ হওয়ার কারণে হযরতে হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার বলেন। হযরতে হানজালা নবীর পক্ষে জীবন দিয়া জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছেন। লাভ হইছে না লস হইছে? জন্মিলে মরিতে হবে, ঠিক কিনা? ওরে ভবরঙ্গ হবে যে ভঙ্গ সবই, সাদেরই অঙ্গ তোমার মাটিতে মিলাবে, জন্মিলে মরিতে হবে। বাজান, এই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। দুদিন আগে হোক পরে হোক দুনিয়া ছেড়ে যাইতে হবে কি হবে না? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে। সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। পাগল মন কথা কোন ঠিক কিনা? সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ নোয়া পাতারিয়ার বাবাজিরা, দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। একদিন না একদিন যেতেই হবে, দুদিন আগে হোক পরে হোক। যদি আমরা দুনিয়া থেকে চলে যাই, ঈমানটা নিয়ে যেন যেতে পারি। হযরতে হানজালা আমার নবীর পক্ষে অংশগ্রহণ করে জিহাদের ময়দানে শহীদ হইয়া গেছে। জিহাদের ময়দানটা একদম স্তব্ধ হইয়া গেল। যুদ্ধ যখন শেষ, সন্ধ্যা গণিয়ে আসলো, নবীর সৈনিকরা সবাই যার যার মতো করে ফিরে আসলো। অনেকেই শহীদ হইলেন, অনেকেই জিহাদের ময়দান থেকে ফিরত আসলেন। কিন্তু দেখা যায় হযরতে হানজালার দেহ মোবারকটা অক্ষত অবস্থায় ফিরে আসে নাই।
এবং জিহাদের ময়দানে হযরতে হানজালার লাশটাও খুঁজে পাওয়া যায় না। লাশটা কোথায় গেল রে? লাশটা কোথায় গেল? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, নবী গো, আমরা জিহাদের ময়দানে আপনার অনেক উম্মতানের লাশ দেখতে পেয়েছি, হযরতে হানজালার লাশটা তো আমরা দেখতে পাই নাই। আমার নবী, মদিনার কামলিওয়ালা নবী টপ টপ করে চোখের পানি ছেড়ে কাঁদে। নবী আমার কান্দে, ডাক দিয়া কয়ে, সাহাবারা রে, আবার তোমরা পুনরায় শহীদানদের লাশ খুঁজো, আমার হানজালাকে বের করতেই হবে। নবীর আদেশ পাইয়া সমস্ত সাহাবায়ে কেরাম তারা শহীদানদের লাশ আবার পুনরায় খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 গো, এক পর্যায়ে হযরতে হানজালার লাশ মোবারকটা খুঁজে পাওয়া গেছে। কিন্তু বাজার লাশের ধরনটা ছিল একটু ব্যতিক্রম। ব্যতিক্রমটা কেমন আপনারা বলুন তো? ইন্তেকালের পরে কোন মানুষের শরীর ভিজিয়া পানি ঝরতে দেখছেন? মানুষের দেহ থেকে রূহ যখন বের হয়ে যায়, বডিটা একদম শক্ত হয়ে যায়, বন্ধুরা আমার, তখন প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়, শ্বাস নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এরপরে দুনিয়ার মানুষরা, আমরা দুনিয়ার পানি দিয়া তারে গোসল দিয়া, বরই পাতার গরম জলে গোসল দিয়া কাফন পরাইয়া কবরে পাঠাই। কিন্তু হযরতে হানজালার লাশ মোবারক যখন খুঁজে পাওয়া গেছে, বাজান দেখা যায় ওই লাশটা ভিজিয়া ঝরঝর করে পানি পড়তেছে। এই দৃশ্য দেখে সমস্ত সাহাবায়ে কেরাম একটা দৌড় দিয়া আমার মদিনার কামলিওয়ালা নবীর কদম মোবারকে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, জীবনে তো কত লাশ দেখলাম, আপনার উম্মত হানজালার লাশের মতো লাশ তো আর দেখি নাই। নবী কয়, তোমরা কি দেখছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার অনেক উম্মতানের লাশ দেখলাম, কিন্তু হযরতে হানজালার লাশটা যখন খুঁজে পাইলাম, আমরা দেখতে পাইলাম নবী গো, আপনার হানজালার শরীর ভিজিয়া ঝরঝর করে পানি জমিনের মধ্যে পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ, একেবারে টাটকা পানি। আমরা তো এর কারণ বুঝলাম না নবী গো। এই কথা সাহাবায়ে কেরাম বলার সঙ্গে সঙ্গে আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী ডাক দিয়া কয়, জগৎবাসীরা, এ আমার উম্মতেরা শুনো রে, আমার হানজালার শরীর ভিজিয়া পানি ঝরার কারণ হলো আমার হানজালা আমি নবীরে এত ভালোবাসে, আমি নবীরে এত ভালোবাসে। আমার হানজালা গতকালকে শুভ বিবাহ করেছিল, তার বাসর রাতে বিবির সঙ্গে বাসর করেছিল। আমার হানজালা ফরজ গোসলটা করবে, ঠিক ওই মুহূর্তে আমি রাসূল যখন তাকে জিহাদের ময়দানে আহ্বান করেছিলাম, আমার হানজালা আমি নবীর মহব্বতে ফরজ গোসলটা বাদ দিয়া আমি নবীর ডাকে সাড়া দিয়া জিহাদের ময়দানে শরীক হইয়া শহীদ হয়েছে। নবী ডাক দিয়া কয়, এ উম্মতেরা শোনো, আমার হানজালার ফরজ গোসলটা বাকি ছিল, দুনিয়া ছেড়ে যাবার পরেও আমার হানজালা তো শহীদ হয়েছে, হানজালার ফরজ গোসলটা তো বাকি রয়েছে। এই জন্য রহমতের ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাঠাই দিছে, কাউসারের পানি দিয়ে আমার আল্লাহ রহমতের ফেরেশতাদেরকে পাঠিয়েছেন। রহমতের ফেরেশতারা কাউসারের পানি দিয়া আমার হানজালার ফরজ গোসল আদায় করেছে। এই জন্য হানজালার দেহ থেকে পানি ঝরঝর করে পড়তেছে।
তাইলে নবীর প্রেমে জীবন দিলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। আরো জোরে কোন লাভ না লস হয়? এই জন্য আসে কয় নবী নবী কইরাই আমার মরণ যেন হয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়, নবী নবী কইরাই আমার মরণ যেন হয়। খারাপ লাগতেছে আমার বাবাজিরা। আর এখন দেখছি একটা পাগলে গাইছে গো, হৃদয়টা শীতল হইয়া যায়। ছটফট ছটফট করে গো নবী অন্তরে, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। ভালোবেসে কাছে আইসা, ভালোবাসা কাছে আইসা, দাও না দেখা পাগলা রে। ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আল্লাহ 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 আল্লাহ, ছটফট ছটফট করে গো নবী অন্তরে। আমার নবীর জন্য মনটা ছটফট করে কি করে না? কার কার করে দুইটা হাত তুলে আরেকবার দেখাইবেন নি, ঘুমটা চলে যাক। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইয়া গাউসুল দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আর সাবধান।